नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी झिंगे और चिंगड़ी माछेर तरकारी करे देखाबो। तार जोन्नो एखाने आमी चिंगड़ी माछ एइभाবে केटे आगेर थेके परिष्कार करे निয়েছি, निये नुन हलुद माखिए रेखेছি। और एखाने 500 ग्राम झिंगे, झिंगेटाके एइभाবে आमी परिष्कार करे छुले धुए নিয়েছি। और एखाने मीडियम साइजेर आलू निয়ে নিয়েছি। आलूटाके এইভাবে আমি ডুমো করে কেটে নিয়েছি। আমি একদম ঘরোয়া মশলা দিয়ে কম তেল মশলায় এই ঝিঙে চিংড়ি মাছের তরকারিটা করে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খুবই অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ঝিঙে আর চিংড়ি মাছের তরকারিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। আমি ঝিঙে আর চিংড়ি মাছের তরকারিটা বানানোর জন্য গ্যাসটা প্রথমে ধরিয়ে দেবো। ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। দেখেন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এখানে কিন্তু মাছগুলো খুব কড়া ভাজা যাবে না। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়। হালকা করে একটু ভেজে নিলেই হবে। দেখেন বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর তেজপাতা। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে যে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে এবার মিনিট খানিক ধরে এটাকে ভালো করে কষিয়ে নেবো। নুন দিয়াতে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে। আমি এখানে কিন্তু কোনো আদা বাটা ধনে গুঁড়ো ফুড়ো দিলাম না। এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে মিনিট খানিক ধরে কষিয়ে নেব। এই ঝিঙে চিংড়ি মাছের তরকারিটা বানানো যেমন সোজা, গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধু, মিনিট খানিক হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কেন ঝিঙে থেকে কিন্তু অলরেডি জল বেরোবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব, যতক্ষণ আলু ঝিঙেটা একদম সিদ্ধ না হয়ে যাচ্ছে। দেখুন বন্ধু, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দেবো না।
চিংড়ি মাছটা দিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ঝিঙে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন আলু ফালু সব একদম গলে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।